আরে সুবহানাল্লাহ, দেখছো ভ্যানলা ভাই, দেখছো আমাদের সমাধি থেকে টাকা নিয়ে শেষ কোটিপতি। রাগ করবো না, ওই মাঙ্গের নাতি আমি বলবো আরো লোন দেবে না, মালিক মাদি আছে। আর এখন এই মোটরসাইকেল দেখছেন, এ তো আমার কাছে কোনো ব্যাপারই না স্যার। আমি তো চিন্তা করেছি স্যার, এইবারের পরের বার ব্যবসা করেই একটা প্রাইভেট কার কিনে ফেলাবো। দূরে সাঁওতা কাশীপুর প্রতিলেপুর নাইরা গয়রা মাইটলে মাদাপুর আছে, ইটালি জার্মানি ফ্রান্স পর্তুগাল ডেনমার্ক নরওয়ে যাবে কেউ ভিসা ছাড়া। এই ভ্যানলা ভাই যাবে সামনে? হ্যাঁ যাবো। কই যাবেন? ওই সামনের মোড়ে যাবো। হ্যাঁ যাবো, কিন্তু ভাড়া দেওয়া লাগবে 10 টাকা। কোনো সমস্যা না, 10 টাকা তো, দাঁড়াও। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে তো। তা কি সমস্যা ভাই? আমার কাছে তো ভাঙতি নাই, আমার কাছে তো 1000 টাকার নোট, ভাঙিয়ে নিতে পারবা তো? আরে বাবু, তুমি কি আমার সাথে ফাইজলামি করো নাকি? সকাল সকাল আসলে এখনো বউনি হয়নি, আর সারাদিনে ভ্যান ফেললেও তো 1000 টাকা হয় না। আচ্ছা সমস্যা নাই, তুমি এই নাও, এই 1000 টাকায় নাও। কি বলেন ভাই, আপনি পুরো 1000 টাকা আমার দিয়ে দিলেন? আরে মিয়া, আমি যে চাকরি করি আমার কাছে 500, 1000, 2000 টাকা নোট কোনো ব্যাপারই না। এসবগুলো আমার কাছে টিস্যুর মতন মনে হয়। ওরে বাবা, কিসের চাকরি করেন ভাই আপনি? আষাঢ়মারি সমিতির নাম শুনেছেন আপনি? না শুনি। তার মানে আপনি সমিতির চাকরি করেন? হ্যাঁ, আষাঢ়মারি সমিতি। ও কি বলেন, এই সমিতিতে যারা চাকরি করে সবাই বড়লোক হয়ে যায়? এ মিয়া শোনো, আমাদের এখানে যারা চাকরি করে তারা সবাই তো বড় লোক, আর তার সাথে যারা বই করে তারাও বড় লোক। মানে আপনাদের এখানে যারা বই করে তারা সবাই বড়লোক হয়ে যায় কিভাবে? আমাদের এখানে যারা বই করে তাদের 2-1 ভিতরে লোন করিয়ে দিই, আর ছোটখাটো লোন না, 2-1 হাত লম্বা লোন করিয়ে দিই। আর শুধু তাই না, যাদেরকে লোন করিয়ে দিয়েছি তাদের 100 জনের মধ্যে 999 জন বড় লোক। বাবা, কিভাবে সম্ভব? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি না সাত্তার মিয়া? জি স্যার, ভালো আছেন স্যার আপনি? পুরি বাবা রে বাবা, তোমার কি অবস্থা? এ দেখছি ভেজ পরিবর্তন করে ফেলছো, আবার সাথে দামি একটা মোটরসাইকেল, বিষয়টা কি? স্যার ওই আমি কিনেছি স্যার। হ্যাঁ, কিভাবে, কি বলো তুমি? আহা, কিভাবে কিনলাম আপনি বোঝেননি স্যার? এ সবই তো হয়েছে আপনাদের দোয়ায়। আমাদের দোয়া মানে? কেন স্যার, আপনার মনে নেই? আপনি ওই যে জোর করে ধরে আমার বই করে দিলেন, আর তারপরে যেহেতু লোন পাস করে লোনের টাকা দিলেন, তারপরে স্যার ওই টাকা নিয়ে ব্যবসা করেই তো আমি আজকে কোটিপতি স্যার। আরে সুবহানাল্লাহ, দেখছো ভ্যানলা ভাই, দেখছো আমাদের সমাধি থেকে টাকা নিয়ে শেষ কোটিপতি। তা তুমি কি ব্যবসা করলে যে ব্যবসা করে এত উন্নতি হয়ে গেল না? আরে স্যার, ওই যে লোনের টাকাটা আপনি আমার যখন দিলেন, তারপরে তো দেশের লোডশেডিং আর লোডশেডিং বুদ্ধি করে স্যার সেই টাকা দিয়ে আমি একবারে 1 ট্রাক হাত পাকা কিনে ফেললাম স্যার। আর তারপরে ওই পাকা আমি পাইকারিতে কিনে খুচরা বিক্রি করেছি স্যার, লাভের লাভ স্যার। আর এখন এই মোটরসাইকেল দেখছেন, এ তো আমার কাছে কোনো ব্যাপারই না স্যার। আমি তো চিন্তা করেছি স্যার, এইবারের পরের বার ব্যবসা করেই একটা প্রাইভেট কার কিনে ফেলাবো। ওরে সুবহানাল্লাহ, তা আবার এই প্রাইভেট কিনবা কি এই হাত টাকা বেছে নাকি? বললো না স্যার, এইবার আমি সোলার বাঁচবো। তা সে সোলার আবার কি? আরে স্যার, সৌর বিদ্যুৎ। দেখছো ভ্যানলা ভাই, দেখছো এই সাত্তার মিয়া আমাদের কাছে সমিতি নিয়ে সে আজ কত বড় লোক হয়ে গেছে, অথচ সে এক সময় কি করতো আপনি কি জানেন? কি করতো? ওরে ভাই রে, আমি এক সময় ভিক্ষে করতাম, ভিক্ষে। শোনো সাত্তার মিয়া, তোমার এই সাফল্যের দিনে আমি স্যারকে বলে আরো 1 লাখ টাকার একটা লোনের ব্যবস্থা করে দেব। ওরে সুবহানাল্লাহ, কিন্তু একটা সমস্যা হয়ে যাবে তো স্যার, ম্যানেজার কি আমার লোন দেবে আবার? ওই স্যার, ওই মাঙ্গের নাতি আমি বলবো আরো লোন দেবে না, মালিক মাদি আছে। ও কি, ও তো আস্তারটা বলুন, ও লোন দেবে না। ও যদি লোন না দেয়, মাছ যায় 3 লাখটা মারবো লাতি। তোমার একটু টেনশন করা লাগবে না, লোন এনে দেবো তো আমি, ও না বাজার কিটা। স্যার তাহলে আপনি আজকে থাকেন, আমি আপনাদের লোনের ব্যাপারে পরে কথা বললাম স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমার ক্ষমতা সম্পর্কে ওই স্যারের কোনো ধারণাই নেই। যাও, বাই। ভ্যানলা ভাই চলো, আমার ওই মোড়ে নামিয়ে দিয়ে আসো। ও স্যার শোনেন। হ্যাঁ, কি আছে কও? তাহলে আপনাদের ওই সমিতিতে আমার একটা বই করে দেন ভাই। 2000 টাকা দিতে পারবো তো প্রতি সপ্তাহে? পারবো ভাই, দরকার হয় আমি সারাদিন ভ্যান চালাবো, তারপরও যদি না হয় তাহলে আমার ভ্যান বেচে দেবো, তারপর আমি আপনার কিস্তি ঠিক মতো দিয়ে দেবো ভাই। তা অবশ্য ঠিক, বিক্রি করলেও করা যায়, পুরনো হয়ে গিয়েছ তো। নাও তোমার নামে একটা বই করি। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, অনেক বড় উপকার করলেন ভাই আপনি আমার। নাও চলো,
ওই মোড়ে আমার লাভিয়ে দাও। স্যার, ও স্যার, স্যার কি কাজ কাম হয়? যেখানে দাঁড়াতে বলা সেখানে না দাঁড়িয়ে এখানে এসে দাঁড়িয়ে দেয়, তা আবার অমনি ঘুরে। স্যার কি আমার উপর রাগ টাগ করেছে নাকি? রাগ করবো না? হ্যাঁ? রাগ করবো না কেন? হ্যাঁ, তুমি কোন আবার কি বললে? আমি মাঙ্গির নাতি? ওরে আমি মাঙ্গির নাতি কিরম করে হই? হ্যাঁ, তারপরে তো ওই পর্যন্ত থামলেও তো হইতো। তুমি আবার কি বললে? আমার পিঠি পর্যন্ত তুমি লাথি মেরে দিবা কেন? হ্যাঁ, আর এখন জিজ্ঞাসা করছো আমি রাগ করেছি কিনা? শোনো, আমি তোমার সাথে আর ওই অভিনয় করতে পারবো না। আমার এমনিতেই অফিসের চাপ, তারপরে আবার তোমার এই অভিনয়ের ঠাপ। ও আমার দে বাপু হবে না রে, তুমি ওসব বাদ দাও। আর যাই হোক, ওই গ্রাহক কি ওটা হয়েছে নাকি অভিনয়টাই খাওয়া হয়ে গিয়েছে? না স্যার, মিশন সাকসেসফুল। যাক, শুনে ভাল লাগলো। স্যার, ওই একটা কথা ছিল। হ্যাঁ, কি আছে কও? ওই হচ্ছে কি, আপনি তো সবই জানেন, সবে মাত্র বিয়ে করেছি, শ্বশুর বাড়ি তো যাওয়া হয় না, তাই ছুটি দিলে একটু ভালো হইতো। সে না হয় বুঝলাম, তোমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে। তা তোমার এই শ্বশুর বাড়ি কিনা ঠাকাবে? কেন স্যার, আপনি শ্বশুর তো রয়েছেন। কি আমি আবার তোমার কবে তা শ্বশুর হলাম? না স্যার, ওই আপনি তো আবার আমার ওই গার্ডিয়ানের মতন। হ্যাঁ, তা তো ভালোই জানে তুমি কিরম গার্ডিয়ান আমার মানো। আর যাই হোক, ওই অফিসে যে দেখানে ওই টেবিলের পারে কিছু ফাইল দেখা আছে, ওইগুলো কমপ্লিট করে দিয়ে যাবা। আর ওই অবশ্যই সুদির যে হিসেব টুকনা আছে ওই টুকনা টেনে দিয়ে যাবা, ঠিক আছে? আর ছুটি কিন্তু আমি তোমার 2 দিনের বেশি দিতে পারবো না। 2 দিনের ভিতরে তাড়াতাড়ি অফিসে এসে জয়েন করবা, 3য় দিনের দিন একদম পুরো আবার অফিস পুরোদমে করবা, ঠিক আছে? চলো এখন অফিসে চলো। 2 দিন তো, 2 দিনও হবে না, সমস্যা নেই, চলেন অফিসে যাই, চলেন। আমাদের জিনিসপত্র দিয়ে দাম হাত তো ধোয়াই দাম। আরে জামাই, তুমি? জি শ্বশুর মশাই। আরে জামাই, তুমি হাসপাতালে জানিয়ে আসবা না? যাও, তোমার শাশুড়ি আমার বাড়ি বসে যাও। এই যাও, আমি দেশে মুরগি আর ইলিশ মাছ ব্যবস্থা করে আনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দোকানদার, একটা চা দাও। জি দুলা ভাই, দিচ্ছি, বসেন। এই নেন দুলা ভাই। তা জামাই বাবাজি আসলে কখন? বিকেল বেলা। দোকানদার, কত হয়েছে আমার বিল? আর সাথে ওই জামাইয়ের বিলটাও ধরে নিয়ে আনি। হুজুর, আমার সার্ভিল আপনি দেবেন কি জন্য? হ্যাঁ, আমার সার্ভিল আপনি দেবেন কি জন্য? তা আপনি আমার এলাকার জামাই না? খয়রাতি দেন না। আমি কি খয়রাত চাইছি আপনার কাছে? না জামাই, আমি তো আর তা বলিনি। তাহলে আমার সার্ভিল আপনি কি জন্য দিতে যাবেন? আর এই হুজুর, মসজিদ থেকে আপনি কত টাকা বেতন পান? এই 8 থেকে 10,000 টাকা মতো। আমি পাই 60,000 টাকা বেতন, তা আবার আউট ইনকাম ছাড়া। আর আমার সার্ভিল আপনি দেবেন? টাকা গরম দেখান। হ্যাঁ, এই দোকানদার, এই সার্ভিল আমি দেবো, আর আমার তো আমি দেবো, আর সেই সাথে যদি কিছু খাতে চাই সব বিল দিয়ে দেবো আমি। না জামাই, আপনার টাকায় তো আমি চা খাতে পারবো না। কেন? না মানে আপনার টাকা তো আর হালাল টাকা না, পুরোটাই হারাম। এই খেয়েছে রে, এই ইমান খাই তো জামাই রাইগে দিয়েছে। আপনি কি বললেন? আমার টাকা হারাম টাকা? আপনি কি বুঝতে চাচ্ছেন? না মানে কথাটা বলতে চাইলাম না জামাই। আপনি ওই যে এনজিও চাকরি করেন না, ওই যে মানুষের লোন দেন, দেওয়ার পরে আবার ওই যে চড়া হারে যে টাকাটা নেন, ওইটা তো এক কথায় সুদ বলে ওইটারে। আর ইসলামে তো সুদ খাওয়া হারাম। সুবহানাল্লাহ, গায় মেরেছে রে মিয়া। এই আপনার তো ভুল হচ্ছে, আমি তো লোন দিই, আর সুদ নাই তো কোম্পানি, আর আমি শুধু বেতন নিই, আমি তো সুদ তো নিই নে। শোনেন বাবাজি, সুদ দেয়া, সুদ নেয়া এবং সুদের সাক্ষী থাকা, মানে আপনারা যেগুলো খাতায় লিখে রাখেন সবগুলোই কিন্তু গুনাহ। আর এগুলোর সাথে যারা জড়িত তারা কিন্তু সবাই সমানভাবে গুনাহগার, আর আল্লাহ কখনো এদেরকে মাফ করবে না। ও, আমারটা খালি গুনাহ হবে? জি বাবা। আর তাহলে ওই দোকানদারটা খালি গুনাহ হবে না কেন? ও তো আমার কাছ থেকে লোন নিয়ে তারপর দোকানে মাল দিয়েছে। রে জামাই আবার আমার পেছালে কেন?
তুমি না বললে তোমার মায়ের চুরি বেঁচে তারপরে তুমি এই ব্যবসা করছো। এখন তো দেখছি তুমি এই সুদ এনজিওর সাথে জড়িত। আল্লাহ জামাই দল দেখি হুজুর গয়না তো বিক্রি করেছি, এই যে কিছু শর্ট পড়ে গেল, এই ধরেন 3 ভাগের 2 ভাগ, তাই জামাইয়ের কাছ থেকে লোন নিয়ে দোকানে মাল তুলেছি। আপনার সাথে তো আমি মিশে কথা বলিনি, ওই একটু কিঞ্চিত পরিমাণ লোক হইলাম। কে এবার এটাই গুনাহ হবে না? ওইটা তো ওর গুনাহ হবে, আমার গুনাহ হবে না, কারণ আমি আমার হালাল টাকা দিয়ে চা খাইছি। শোনেন ইমাম সাহেব, আপনারই অনেক হাদিস আর মাসলা হয় না। হাদিস আর বাবু তোমার আমার কথা না, এটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা। ওটা তুমি মানো বা না মানো তোমার বিষয়, কিন্তু আমার তো এটা মানতেই হবে। হাদিস আমার পক্ষে ঠিকই চলে আসতো যদি আমি 200 টাকা হাতে গুঁজে দিতে পারতাম, অথবা বাড়িয়ে দিয়ে খাসির মাংস দিয়ে খাওয়াতে পারতাম, তাহলে সব হাদিস আমার পক্ষে আসতো। কি কথা ঠিক আছে না? না বাবাজি, কথা ঠিক নেই। তুমি তোমার টাকা দিয়ে বাজার করে নিয়ে আসে আমার দাওয়াত দিলে আমি ওই হারাম খাতি যেতাম না। আমি 8 থেকে 10,000 টাকা বেতন পাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তুমি তো 60 থেকে 70,000 টাকা বেতন পাও, তুমি কি সুখী আছো? নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, মন থেকে বলো তুমি সুখী আছো কিনা। দেখো বাবা, কখনো তুমি অসুস্থ হচ্ছ, কখনো তোমার ফ্যামিলির কেউ অসুস্থ হচ্ছ, এই সংসারে গ্যামজাম ফেসাদ লেগেই রাখছে। কিন্তু দেখো আমার দিকে দেখো, আমি অল্প কিছু বেতনে চাকরি করি, আল্লাহর রহমতে আল্লাহ আমার খুব ভালোই রেখেছে। দেখো বাবা, দুনিয়াদারি তো 2-1 দিনের, আজ হোক কিংবা কাল হোক আমাদের চলে যাওয়াই লাগবে। গাড়ি বলো বাড়ি বলো কোনো কিছুই কিন্তু আমরা সাথে নিয়ে যেতে পারবো না। তাই বলি কি বাবা, এইসব সুদি কারবারি বাদ দিয়ে হালাল পথে উপার্জন করো। আমার মনে হয় তুমি আমার কথা বুঝতে পারিস। আল্লাহ তোমার হেদায়েত দান করুক। ভালো থেকো, আল্লাহ হাফেজ। কয় টাকা বিল হয়েছে? না জামাই দেওয়া লাগবে না। হট, কয় টাকা বিল বল? 20 টাকা। আল্লাহ সুবহানা, সুদের টাকা আমি নেবো না। না, ইমাম সাহেব তো ঠিকই বলেছে। আমি প্রতি মাসে 60-70 হাজার টাকা ইনকাম করেও ঠিকভাবে চলতে পারি নে, বিভিন্ন ঝঞ্ঝাট ঝামেলা লেগেই থাকে। অথচ ওই ইমাম মাসে 8-10 হাজার টাকা ইনকাম করে কত সুন্দরভাবে চলে। আমি তো আর এসব সূত্রদিন মধ্যে থাকা যাবে না। না, আজকের থেকে ভালো হয়ে যেতে হবে, আল্লাহর পথে লেগে যাবো, তারপরে যাওয়াই হবে।